দেশের ব্যাংকিং খাত এখন এক গভীর সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বাইরে থেকে নতুন শাখা, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল অ্যাপ কিংবা আমানতের প্রবৃদ্ধি দেখা গেলেও ভেতরে জমেছে অস্বস্তি, অনিশ্চয়তা ও আস্থাহীনতার পাহাড়। খেলাপি ঋণের বিস্তার, রাজনৈতিক প্রভাব, পরিচালনা পর্ষদের অনিয়ম, দুর্বল তদারকি, তারল্য সংকট, উচ্চ সুদহার এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ সব মিলিয়ে দেশের আর্থিক খাতের ভিত্তি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। অর্থনীতিবিদ, ব্যাংকার ও নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করছেন এখন সময় এসেছে একটি কঠোর কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার। তাদের মতে ব্যাংক খাতে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা গেলে পুরো ব্যাংকিং ব্যবস্থার চিত্র বদলে যেতে পারে। বিশেষজ্ঞদের ভাষায় বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সংকট এখন টাকার নয়, আস্থার। আস্থাহীনতার কেন্দ্রবিন্দুতে ব্যাংকিং খাত। গত এক দশকে দেশের ব্যাংক খাতে এমন এক সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে প্রভাবশালী গোষ্ঠী ও বড় ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে বছরের পর বছর তা ফেরত না দিয়েও পার পেয়ে গেছেন। পুনঃতফসিল, বিশেষ ছাড়, আদালতের স্থগিতাদেশ কিংবা নীতিগত সুবিধা ব্যবহার করে অনেকেই দায় এড়িয়ে গেছেন। অন্যদিকে সৎ উদ্যোক্তারা ঋণ পেতে হিমশিম খেয়েছেন। কিছু ব্যাংকে আমানতকারীরা নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কোথাও চেক ফেরত গেছে, কোথাও সীমিত পরিমাণে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি পুরো অর্থনীতির রক্ত সঞ্চালন ব্যবস্থা। ব্যাংক দুর্বল হয়ে পড়লে শিল্প, ব্যবসা, কর্মসংস্থান, বিনিয়োগ সবকিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে। ফলে ব্যাংকিং খাতের সংকট দীর্ঘস্থায়ী হলে অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়ে। লুটপাটের সুযোগ তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি হয়েছে। কিছু গোষ্ঠী ব্যাংকের মালিকানা দখল করে কেন্দ্রীয় ব্যাংকে চাপ দিয়ে টাকা ছাপানোর সুযোগ নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে সেই অর্থের বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে ব্যাংক খাতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু হবে। বিশেষ করে যেসব ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক দখল, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশা করেছিলেন অনেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিতর্ক শুরু হয়েছে ব্যাংক রেজলিউশন আইনের একটি ধারা ঘিরে। সমালোচকদের অভিযোগ, নতুন যুক্ত হওয়া ১৮ ক ধারা একীভূত ৫ ব্যাংকের পুরনো মালিকদের আবারও নিয়ন্ত্রণে ফেরার সুযোগ তৈরি করছে। ইসলামী ব্যাংককে ঘিরে উদ্বেগ, ব্যাংক খাতের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক এই ব্যাংককে শুধু একটি বাণিজ্যিক ব্যাংক নয়, বরং কোটি মানুষের আস্থা, প্রবাসীদের স্বপ্ন এবং গ্রামীণ অর্থনীতির বড় চালিকা শক্তি হিসেবে দেখা হয়। প্রায় ৩ কোটি গ্রাহক, বিপুল আমানত, রেমিটেন্স প্রবাহ এবং শিল্প খাতে বড় বিনিয়োগের কারণে ব্যাংকটির স্থিতিশীলতা পুরো আর্থিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি বলেছেন, ইসলামী ব্যাংককে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রাহকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। তবে বাস্তবে ব্যাংকটির শক্তিশালী আমানত ভিত্তি, বিস্তৃত গ্রাহক নেটওয়ার্ক এবং রেমিটেন্স প্রবাহ এখনও দেশের অর্থনীতির জন্য বড় সহায়ক শক্তি। তিনি সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা দুর্বল হলে এর প্রভাব শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,